হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? হোলি তো কিছুদিন আগেই হয়ে গেছে, কিন্তু আজকে আমি আমার হোলির ব্লগটা আপলোড করছি। একটু লেট হয়ে গেল, কিন্তু আমার মতে লেট হয়ে গেল তো কী হয়েছে, একদমই না দেওয়ার থেকে দেওয়াটা বেটার। পরে যখন আমরা বুড়ো বুড়ি হয়ে যাব, বসে বসে এগুলো দেখব। কি করছে এটা? কালো জাম? কালো জাম হচ্ছে? কালো জামে কিশমিশ দিয়েছো না বাদাম? না, এটা কালো জাম নয়, এটা আমি ভেজিটেবল চপ বানাচ্ছি, আর মিশুকেরগুলো একটু ছোটো ছোটো করে করেছি। অনেক দিন ধরেই ভেজিটেবল চপ খেতে খুব ইচ্ছে করছিল, আর রাজের তো ভেজিটেবল চপ ফেভারিট, তাই ভাবলাম হোলির দিন বানিয়েই ফেলি। মিশুকেরটা আমি একদমই সিম্পল রেখেছি, আর আমাদেরটা ভালো করেই করেছি। মাস্টার শেফটা একদম। তবে আমি ফার্স্ট টাইম এয়ার ফ্রায়ারে ট্রাই করলাম, ভাবছিলাম খেতে কেমন হবে কী জানি, কারণ ডিপ ফ্রাই হলে খেতে বেশি ভালো লাগে, কিন্তু বেশ ভালোই লাগলো। একদমই মনে হয়নি যে ওইভাবে তেলে ভাজা হয়নি, তবে হ্যাঁ, একটু আমি তেল ব্রাশ করে দিয়েছিলাম উপরে। খেতে তো দারুণ হয়েছিল, আর ভেতরের পুরটা তো অসাধারণ খেতে হয়েছে। নিজে বানিয়েছি বলে বলছি না, কিন্তু খেতে সত্যি খুব ভালো হয়েছিল। ফু, গরম নেই, খাও। দিতে দিতে বুক ব্যথা হয়ে যাবে। কে বানিয়েছে এটা? হ্যাঁ না, কে বানিয়েছে? কে বানিয়েছে এটা? কে বানিয়েছে? কেমন বড়দের মতো টেস্ট বুঝে বুঝে খাচ্ছে দেখো। ভেজিটেবল চপ আর গাজরের হালুয়া, এটাই ছিল আমাদের হোলি পার্টির স্ন্যাক্স। আর আমি মিশুক আর টিনটিনের জন্যে এখানে হোমমেড কালার রেডি করছি। আগেরবারে তো কর্নফ্লাওয়ার দিয়ে বানিয়েছিলাম, এবারে ভাবলাম টিনটিন তো খুবই ছোট, তাই জন্য এমনি শুধু ওই পালং শাকের পেস্ট দিয়ে গ্রিন কালার, কাঁচা হলুদ দিয়ে হলুদ কালার, আর বিট দিয়ে ওই পিঙ্ক পিঙ্ক কালার টাইপের আমি কালার রেডি করেছি। দেখে তো মনে হচ্ছে আমি কোনো হেলথ ড্রিঙ্ক বানিয়েছি, কিন্তু কালারগুলো বেশ ভালোই এসেছে। টিনটিনের এবারে ফার্স্ট হোলি, তবে আমি ভেবেছিলাম যে ওকে কি মাখাবো, কিন্তু ও কীভাবে রিয়েক্ট করবে কে জানে, না কান্নাকাটি করে, কিন্তু দেখলাম যে না, ও তো খুব এনজয় করেছে, একদম খিলখিল করে হেসে যাচ্ছিল। কালার ওইভাবে তো কিছুই বোঝে না, কিন্তু আমরা যতবারই লাগাচ্ছিলাম ততবারই ও হেসে যাচ্ছিল। আর এইদিকে মিশুকের আমি জানি না কি হয়েছে, আগের বছর তো ও খুব ভালোভাবে এনজয় করেছিল, আমার সাথে বসে বসে কালার বানিয়েছিল, হ্যাঁ সবাইকে দিয়েছিল, কিন্তু এবারে ও আমার সাথে যখন আমি কালার বানাচ্ছিলাম আমাকে হেল্প তো করেছে, মানে আমি ওকে নিয়েই সব কিছু করেছি, আপনারা তো দেখলেনই, কিন্তু যখন কালার মাখার টাইম আসলো তখনও কিছুতেই ওকে লাগাতে দিচ্ছিল না, জোর জবরদস্তি বারবার ও মুখ ঘুরিয়ে নিচ্ছিল। ফার্স্ট থেকে কিন্তু মিশুক খুব ইন্টারেস্ট দেখাচ্ছিল, ও আমার পেছন ছাড়ছিলই না, কিন্তু মেন টাইমে এসে ওর কী হলো কে জানে। বাচ্চাদের যে কখন কি হয় বোঝা মুশকিল। যতগুলো ফেস্টিভ্যাল আছে, হোলিটা হচ্ছে আমার একটা ফেভারিট ফেস্টিভ্যাল, মানে আমার খুব ভালো লাগে কালার মাখতে, কিন্তু মিশুক এটা করছে না, সেটা আমি জাস্ট নিতে পারছি না। আমি বারবার ওকে ট্রাই করছিলাম, কিন্তু বারবার ও ঘ্যান ঘ্যান করে যাচ্ছিলো যে মাখবে না। আমার মনটাও একটু খারাপ হয়ে গেছিলো যে আমার ছেলে হয়ে আর নাকি হোলি খেলছে না, এটা কি করে হয়, কিন্তু আমার ছোট ছেলে সে খুব পছন্দ করছিল, তাই দুটো গাল ধরে ওকে একদম রং মাখিয়ে দিয়েছি। রাজ আর আমি দুজনেই সব কিছু ফেস্টিভ্যালে আমরা সেলিব্রেট করতে পছন্দ করি, আর বাড়িতে তার জন্য স্পেশাল কিছু বানাইও, যেমন আমি ভেজিটেবল চপ আর রাজ গাজরের হালুয়াটা বানিয়েছে। গাজরের হালুয়াটা কিন্তু বেশ দারুণ হয়েছিল। যা হোক, মিশুক লাস্টে একটু কালার নিয়ে খেলেছে, এটাই আমার শান্তি। এবারের হোলিটা আমাদের কাছে খুবই স্পেশাল, কারণ এবারে আমাদের 4 জনের ফার্স্ট হোলি, তাই একটু ডান্স না করলে হয় বলুন। এইভাবে আমরা বাড়িতেই হোলি সেলিব্রেট করলাম, বাড়িতে রং বানিয়ে। পরের বছর ওরা একটু বড় বড় হয়ে যাবে, তখন আরও ভালো করে করব।